কেন দিচ্ছে ও আমার? কি দোষ করেছি আমি? আমি তো সবার ভালো চেয়েছিলাম, অন্ধের মতো বিশ্বাসও করেছিলাম, ভালোবেসেছিলাম ওকে। তাহলে কি ভুল করেছিলাম? আদি সব সময় সাবধান করতো, আমি ওকে ভুল বুঝতাম। আজকে তো ওর কথাটাই সত্যি হলো। কি ব্যাপার বলো তো? বাড়ির দরজা খোলা, ড্রয়িং রুমে কেউ নেই। অদ্ভুত, বাড়িতে কেউ নেই বোধহয়। ফোন করে এলে ভালো হতো। আরে বাবা, কাজের লোকজন তো থাকবে, একটু ডেকে দেখো না। সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজড হয়ে গেল। কি বোকা বোকা হলো ব্যাপারটা। বড্ড বেশি কথা বলো তুমি। দিদি, 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 আপনারা? কি ব্যাপার বলো তো তোমাদের? পুরো বাড়ি ঘর তো শুনছান, বাইরের দরজাটা তো খোলা ছিল। আপনাকে এভাবে আমাদের হঠাৎ করে না জানিয়ে না, আসলে তোমার মাসি ভেবেছিল যে কাউকে না জানিয়ে এখানে এসে একটা সারপ্রাইজ, কিন্তু এখানে এসে কাউকে না দেখতে পেয়ে একেবারে। তুমি থামো তো। এই পরমা, দিদি কোথায়? বাড়িতে নেই? হ্যাঁ হ্যাঁ সবাই আছে, আপনারা আসুন না, বসুন, আসুন, আমি ডেকে নিচ্ছি। What a pleasant surprise! তুই যে এখানে আমি এটা জানতামই না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ভেবেছিলে ওদেরকে এখানে সেটা সারপ্রাইজ দেবে, আর তুমি দেখো তোমার জন্য কতগুলো সারপ্রাইজ ওয়েট করে রয়েছে। আরে তুমি কতদিন পরে এলে বলো তো? কতদিন পরে তোমায় দেখলাম। আরে তোর মা যদি আমাকে ফোন না করতো আমার তো আশাই হতো না। তোকে কবে আমি ফোন করেছি? দিদি, আর তুই কবে এলে? হ্যাঁ, আরে বাবা দিদি, বাড়ির ঘর দরে সমস্ত কাজকর্ম সামলেই তো আসতে হলো, সেই জন্য একটু দেরি হয়ে গেল। কেমন আছো বলো? দিদি হচ্ছে এভার গ্রিন এন্ড নেভার চেঞ্জ। কোন বই থেকে এটা কোট করলে তুমি বলো তো? আরে দিদি, ওর কথা পাত্তা দিও না তো। ও তো সবসময় এরকমই কথা বলে, কিন্তু কাজের সময় যদি ওকে খোঁজ করো কোনোদিন খুঁজে পাওয়া যায় না। তোরা দুজনে পাল্টালি না কিন্তু। পরমা, তুমি একটু মায়াকে বলো ওদের লাগেজগুলো একটু গেস্ট রুমে রাখতে, একটু চা কফি ব্যবস্থা করো। চলো। হ্যাঁ, মায়াদি, মায়াদি, শোনো না, ওনাদের লাগেজটা একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর কিছু খাবার চাটা। হ্যাঁ ঠিক আছে, করছি। আরে দিদি, হ্যাঁ কখন এলে? এই তো। শোনো, পরে কথা বলবে, আগে লাগেজটা গেস্ট রুমে রাখো, চা কফি ব্যবস্থা করো, আমার ঘরে একটু পাঠিয়ে দাও। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা দিদি, উজি কোথায়? এই অশ্মি, অশ্মি, হ্যাঁ উজি কোথায় রে? ও বাবা, ছোটদা সে তো বেরিয়ে গেছে, সেগুলো কখন আসবে? তা ঠিক আছে। যা বাবা, যা যা ভেবেছিলাম কিছুই তো হলো না। দিদি, তুমি জানো তো আমি ভেবেছিলাম যে উজিকে একটা সারপ্রাইজ দেবো। তুই উজিকে সারপ্রাইজ দিবি? উজি তোকে সারপ্রাইজ দেবে। মানে কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। কি মম, তোমাকে এক্ষুনি সব কথা বলতে হবে? হ্যাঁ, আরে বাবা, মাসিমণি এক্ষুনি এসছে, একটু ফ্রেশ হয়ে নিক তারপর বলো। ওকে, দ্যাটস এ গুড ডিল। আমি এখন একটা স্ট্রং কফি খাবো। এক মিনিট দিদি, আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নেবো, একটা জার্নি করে এসেছি, প্লিজ। ডেফিনেটলি ডেফিনেটলি। পরমা তুমি মেশোকে নিয়ে একটু গেস্ট রুমে যাও, আর উপরে আমি চায়ের কফি ব্যবস্থা করছি। দেখো একটু স্যান্ডউইচেস বলে দিও। ওকে চলো। আসুন। হ্যাঁ, চলো, please। এই চল, কত কথা। চলো চলো, বাবা প্রেজেন্ট কোথায়? এই চলে এসো তোমরা, লাগেজটাকে নিয়ে চলো।
আবার এখানে কেন এলেন? ওনার দিদির বাড়ি, উনি তো আসতেই পারেন। ম্যাডামের উপর দিয়ে চট, তা ওনারা কদিন থাকবেন মায়ামা? জানি না, যাও গিয়ে তুমি গেস্ট রুমে বেড কভার ঠিক আছে কিনা দেখে এসো, যাও। এখন সবাইকে এসে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারবে। তুমি আবার এখানে কেন? তোমাকে বলেছিলাম না চা কফির ব্যবস্থা করতে, যাও। একজনই রক্ষিণী, আর একজন এসে জুটলো। কি আছে যে রাশিটার কপালে, কে জানে। আমি উজ্জ্বলকে সত্যি সত্যি চিনতে ভুল করেছিলাম। শুধু শুধু ভালোবেসে হেরে গেলাম আমি। না, আমি আমার ঠাম্মাকে কথা দিয়েছি, বিক্রমপুরের মাটিতে কোনো মদের কারখানা হবে না। উজ্জ্বলই হোক কিংবা ওদের কোম্পানি, আমাকে এভাবে ব্যবহার করে এতগুলো গরিব মানুষকে ওরা ঠকাতে পারবে না। আমি মরে যাই তবু ভালো, কিন্তু আমি বেঁচে থাকতে বিক্রমপুরের জমিতে কোনো মদের কারখানা হতে দেব না। আই মিন ওইটুকু একটা ছেলে, আই জাস্ট ক্যানট বিলিভ দিস। উজি এত বড় একটা ঘটনা ঘটিয়েছে, সত্যি হি সো ইন্টেলিজেন্ট। হ্যাঁ, কার ছেলে দেখতে হবে তো। এইটা তুমি একদম ঠিক বলেছো দিদি। কিন্তু তো আমি খালি ভাবছি যে এই তো সেদিন আমাদের কোলে পিঠে করে বড় হলো, আর আজ আই টেল ইউ দিদি, আজকালকার ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ভীষণ স্মার্ট। যাকে তোমাদের বৌমা, মানে তোমাদের নতুন কাজের লোক, তাকে ডাকো দেখি একবার। হ্যাঁ, ওকে দেখবে তো। তাছাড়া আমি ভাবছি ওকে মাইনে দেওয়া কাজটা তুমি করবে। আমি প্রতি মাসে তুমি চেকটা সাইন করে ওর হাতে ধরিয়ে দেবে। আমিও তো সেটাই চাই দিদি, তোমার চেক আমি আমার হাতে সাইন করব। কবে যে তোমার সম্পত্তির ব্ল্যাঙ্ক চেক হাতে পাওয়ার স্বপ্নটা আমার সত্যি হবে। হ্যাঁ দিদি, কি ভাবছিস? না মানে আমি ভাবছিলাম যে তুমি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি দেবে, আমি ঠিকমতো সামলাতে পারবো তো? তুমি সামলাতে পারবে বলেই তো তোমাকে এখানে ডাকা হয়েছে। ওকে ওকে, আসলে জানো তো প্রথমে যখন তোমার ফোন পেয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি বোধহয় আমাকে কোনো বিজনেসের কাজ সামলানোর জন্য ফোন করেছো। না না না, টাচ উড, বিজনেস আমাদের কন্ট্রোলে আছে, কিন্তু যে কন্ট্রোলে থাকবে না তাকে সামলাবার জন্য তোমাকে এখানে ডাকা হয়েছে। ও, কিন্তু দিদি তুমি মেয়েটাকে এখানে রেখেছো কেন? না, এখন ওকে এখানে রাখতে হবে, বুঝলে? ওকে ছেড়ে দিলে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। ও আই সি। শোনো, আরেকটা ব্যাপার, রাশি কিন্তু খুব বুদ্ধি রাখে, খুব চালাক মেয়েও কিন্তু। ওর নাম রাশি,
বা বেশ বাহারি নাম তো। রাশি, কিন্তু রাশি ফলটা আমি ঠিক করে দিচ্ছি, এবার থেকে তুমি ঠিক করে দেবে। অলরাইট দিদি, তোমার কাগজের বউয়ের দায়িত্বটা না হয় আমিই নিচ্ছি। না না, এত হালকা ভাবে কিন্তু নিও না ব্যাপারটা, খুব সাবধান থাকবে, বুঝেছো? ও যে কোনো সময় যা কিছু করতে পারে, খুব সাবধান। I'm just telling you. দিদি, তুমি আমাকে বিশ্বাস করে একটা কাজ দিয়েছো, আর আজ অব্দি সেটা আমি ঠিক মতো করতে পারিনি। এমন কখনো হয়েছে বলো? Just relax. Yes, I am. নাচুমণি, দেখো আমাদের বাড়ির নতুন কাজের মেয়েকে এনেছি। এই, এদিকে এসো, কাম হিয়ার। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? মাসিমণির কাছে যাও। ফানি, কোত্থেকে জোগাড় করেছো ওকে? হ্যাঁ, বাড়িটারি কোথায় সব খবর নিয়েছো তো? আগে কোথায় কাজ করেছে সেগুলো তো জানা দরকার। বলা যায় না আবার পরে দেখা গেলো যদি চুরি টুরি করে। আচ্ছা দিদি, কত মাইনে দিচ্ছ ওকে? আমরা কিন্তু ফাঁকি দিলে মাইনে কেটে নিই। না না মাসিমণি, ও এমনিতে খুব ভালো কাজের লোক, যা যা বলা হয় মোটামুটি সবকিছুই করে। গুড, ভেরি গুড। আজকাল তো ভালো কাজের লোক পাওয়া খুব মুশকিল, ভালো হলেই ভালো। কি, হোয়াট ইজ দিস? কি করছো তুমি? আপনার সঙ্গে প্রথমবার আলাপ হলো তো, তাই। আমি রাশি, কোনো কাজ করতে হলে বলবেন, আমি সব করে দেব। তুমি এখান থেকে যাও এবার। দাঁড়াও, আমার হাজবেন্ড 1 কাপ কফি খেতে চেয়েছিল, তুমি ওনাকে গেস্ট রুমে 1 কাপ কফি দিয়ে আসবে। সবার জন্যই কফি বানানো হচ্ছে, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি। কালুজির জন্মদিন। গত বছর এই দিনও এখানে এসে আমার হাতে রান্না খেয়েছিল। দেখবে কালু আসবে। আমারও মন বলছে ও আসবে। গোপাল কখনো নড়ি ছাড়া থাকতে পারে? ঠিক বলেছ গোপাল, আমাদের আদরের গোপাল, আদরের গোপাল বুঝি। দেখো না, রাশিকে নিয়ে সেই যে গেল, একটা খবর দিয়েছে। আমরা যে চিন্তা করি সে হুঁশ আছে ওর? ঠিক বলেছ, কতবার ফোন করছি ধরছেই না। ওদিকে অপরেশ বাবুরা যে গেলেন, তারাও তো একটা ফোন করলেন না। হ্যাঁ, এখানে এসে আমাদের উপর রাগারাগি করে গেলেন, তারপর ফিরে গিয়ে যে একটা ফোন করতে হয়। তুমি একটা ফোন করে দেখো না। না না, আমি ওদের ফোন করতে পারবো না। এই বাবা, আমি ওদের ফোন করতে বলছি না, তবে উজিকে। উজিকে তো আমি ফোন করেছিলাম। আরেকবার করো না, দেখো না যদি কালো রাশিকে নিয়ে একবার আসে। আচ্ছা একটু বলো। ধরেছে। আরে তোকে কতবার ফোন করছিলাম, তুই ফোন ধরছিস না কেন? আমি তো কোনো মিস কল পাইনি।
আরে মিস কল পাসনি ঠিক আছে, কিন্তু কতদিন হয়ে গেল আমরা তোর জন্য চিন্তা করছি, একটা ফোন করবি না? আসলে যেটু এখানে আসার পর থেকে জানো তো, কি রে, কি হয়েছে, কি হয়েছে? তুই রাশি ঠিক আছিস তো? আরে হ্যাঁ যেটু, আমি ঠিক আছি। দেখো আমাকে তো ঠিক থাকতেই হবে। রাশির কথা কিছু বলছিস না কেন? আচ্ছা আমাকে জিজ্ঞেস করছো কেন? ওর বাবা মা তো এখানে এসেছিল, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখো না রাশি কেমন আছে। আরে ওনারা বলবেন কেন, তুই বল, তাতেই তো আমাদের শান্তি। আরে যেটু এত চিন্তা করছো কেন? আমি আছি তো। আমি থাকতে রাশির কোনোদিন কিচ্ছু হতে পারে না। আমি জানতাম তোর মা যাই করুক তুই রাশির পাশে থাকবি। জানো তো যেটু, মাও এখন রাশির পাশে আছে। তুমি একদম চিন্তা করো না। চিন্তা কি সাথে হয়? অপরেশ বাবুদের হাতে পায়ে ধরে তারপর রাশিকে এনেছি। আর দেখো আমিও তো রাশিকে হাতে ধরে সব বাড়ির কাজ শেখাচ্ছি। আর দেখো তাই জন্য একদম ফোন করার সময় পাইনি। আর ও জানো তো, মানে ও আমাকে ছাড়তেই চায় না। কি করবি বল, ওখানে তো তুই ছাড়া ওর আর কেউ নেই, আর আমরা তো থেকেও নেই। যেটু তোমরা ভালো থেকো। তোরাও ভালো থাকিস। হ্যাঁ, তোরাও ভালো থাকিস। এই শোন, তোর ওই মামনি একবার বলছিলেন যে কাল যদি দুপুরবেলা তোরা আমাদের এখানে খেতে আসিস তাহলে খুব ভালো হয়। হ্যালো 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 যেটু, হ্যালো একদম শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো, ঠিক আছে। আরে আরে ঠিক আছে, ঠিক আছে। রাখ রাখ। কি বললো গো? বললো ভালোই আছে। কালকে আসবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে হয় তো আসবে। মা যশোদার হাতে ধনী খেতে আসবে না? তারপর মাসিমণি কেমন আছো বলো? এসো। খুব ভালো আছি, কিন্তু তুই লুকিয়ে লুকিয়ে বিয়ে করাতে আমি তোর উপর খুব রেগে আছি। সরি 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 মাসিমণি, বিশ্বাস করো এত তাড়াতাড়ি হয়েছে না সবকিছু যে যে মাসি আর মেশোকেও জানানোর সময় পাসনি, এই তো। আরে মমকেই জানিয়ে উঠতে পারিনি। কি বলছিস রে? মানে দিদি বিয়েতে যায়নি কেন, ছিল না? ছিল আবার ছিল না বলতে পারো। আমি বুঝলাম না। আসলে মম আসার আগেই সব সেরে ফেলেছে। তাহলে তো মম নিশ্চয়ই খুব রাগারাগি করেছে। রেগে গেছিলেন, আবার মেনেও নিয়েছেন। কিন্তু নতুন বউকে মেনে নিয়েছেন এ বাড়িতে, মেনে নিয়েছেন, তবে কিন্তু কাজের লোক হিসেবে। তোমাকে কে বললো? আমি তুই? হ্যাঁ আমি মম বললো নতুন কাজের মেয়েকে নিয়ে আসতে, আমি নিয়ে আসলাম ব্যাস। আর জানো তো মাসিমণি, বাড়িতে না একজন শিক্ষিত কাজের মেয়ে থাকা ভীষণ দরকার। নো 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 নো, আই ডোন্ট থিঙ্ক সো। বেশি শিক্ষিত হওয়ার দরকার নেই। ঠিক বলেছো মাসিমণি, টিপসই অব্দি ঠিক আছে, কিন্তু লিখতে জানলেই সমস্যা। মেয়েটিকে দেখে মনে হলো যে বেশ বুদ্ধিমতী মেয়ে, সুন্দর কথাও বলতে পারে। কেন, তোমাকে কিছু বলেছে নাকি? আমাকে? ও নো নো নো, সাপুরিয়াদের কাছে সব বিষাক্ত সব সমান, একটু ফনা তুললেই ব্যাস। আরে বাবা, সেই বীজ দাঁত কিন্তু দাদাভাই নিজেই ভেঙে দিয়েছে। কিন্তু জি, আমার মনে হয় যে তোরা জেনে শুনে এরকম একটা বিষাক্ত সব আনতে গেলি কেন? এনেছি নিজের স্বার্থে, মমের স্বার্থে, আর আমাদের বিজনেসের উন্নতির স্বার্থে। নো, আই এম কনফিউজড। আসলে আমি কাটা দিয়ে কাটা তুলেছি। আমাদের বিজনেসের জন্য প্রচুর জমির দরকার ছিল, আর এই মেয়েটি সব জমি আটকে রেখেছিল। তাই মেয়েটিকে তুলে আনলাম, আর জমিটাকেও পেয়ে গেলাম। জি, তোর ব্যাপারে আমি যত শুনেছি, আমার তো মনে হচ্ছে আমি খুব কম শুনেছি। ইউ আর এ জিনিয়াস। আশীর্বাদ করো মাসিমণি, যাতে আরো অনেক অনেক বড় হই। অফকোর্স আমার আশীর্বাদ আছে তোর সাথে, কিন্তু বুঝি তোর যদি বিজনেসের কোথাও কোনো হেল্প লাগে আমাকে বলতে দ্বিধা করিস। 100% অবশ্যই। তবে নতুন কাজের লোকের থেকে কিন্তু সাবধান। এরা কিন্তু দুমুখো সাপ হয়। এরা বাড়িও ঠিক রাখে আর স্বামীকেও। এ বাড়িতে যে কি চলছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মেশমশাই।
তোজোটার মুখের দিকে তাকিয়ে আমি রাশিকে হেল্পও করতে পারছি না। সারাক্ষণ একটা ভয় কাজ করছে। মা যখন যেটা বলছেন তখন সেটাই করছি। বুঝতে পারছি একটা বাচ্চা মেয়ে এসব কাজ করার অভ্যেস নেই, ওকে দিয়ে জোর করে ওরা। কিছু একটা গন্ডগোল হয়েছে সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেটা যে এইরকম হয়েছে ভাবতেও পারিনি। কিছু করতে পারি আর নাই পারি, অন্তত ওকে এ বাড়ি থেকে বেরোনোর একটা ব্যবস্থা করে দিতে পারতাম। কিন্তু আমার হাত পা বাঁধা, চোখের সামনে এত বড় একটা অন্যায় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার ক্ষমতা আমার নেই। কিন্তু এরকম চলতে থাকলে তো মেয়েটা একদিন পাগল হয়ে যাবে। রাশির মনের জোর আর সহ্য ক্ষমতা দুটোই অসম্ভব বেশি। কিন্তু তারও তো একটা সীমা আছে। এরকম যদি ক্রমাগত মনের উপর চাপ সৃষ্টি হতে থাকে, একদিন তো অবশ্যই তো অবাক হওয়ার কিছু নেই। ওদের কাছে এটা অস্বাভাবিক কিছু নয়। যখন যেখানে যখনই আঁচ দেখা গেছে, তার উপর এত বালি ফেলা হয়েছে যে এর থেকে মেরে ফেলার যন্ত্রটা বোধহয় অনেক কম। আপনি ভাবতে পারছেন একটা মেয়ের মুখ বন্ধ করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করা হয়েছে, বিয়ে করে এই বাড়িতে আনা হয়েছে, আর এখন তার জায়গাটা এই বাড়িতে আর 5টা কাজের লোকের মতো। কি আর করবে বলো? ওর মতো একটা গ্রাম থেকে আসা ছোট্ট মেয়ে এদের সঙ্গে এটে উঠবে কি করে? তবু কি জানেন মেশমশাই, আমি এই প্রথমবার অজির আর মার মধ্যে একটা টেনশন কাজ করতে দেখছি। ওরা রাশিকে হারালেও ওর মধ্যে রাশিকে নিয়ে একটা ভয় কাজ করছে। কিসের ভয়? রাশি আর 5টা মেয়ের মতো নয় মেশমশাই। অন্যায়টা সহ্য করলেও কোনোদিনও মেনে নেবে না, প্রতিবাদ করবে। তাহলে তোর কপালে আরো অনেক দুঃখ আছে। আপনার কফি। নিন। ও, আপনার জন্য আরো একটা জিনিস আছে। শুনেছি আপনি বই পড়তে খুব ভালোবাসেন, তাই জন্য আপনার জন্য এনেছি। আচ্ছা ঠিক আছে, আপনি কফি খান, আমি এগুলো রেখে দিচ্ছি।